Bismillahirrahmanirrahim. Hi guys, what's up? This is Mahmudul Haq again from my YouTube channel called Hawks English Bay. হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার চ্যানেল থেকে আবারও হাজির হলাম আরো একটি টিউটোরিয়াল নিয়ে। আমি ভয়েস চেঞ্জের উপর ধারাবাহিকভাবে টিউটোরিয়াল আপলোড করছিলাম। সেই ধারাবাহিকতায় আমার আজকের টিউটোরিয়ালটিও ভয়েস চেঞ্জ সংক্রান্ত, ভয়েস চেঞ্জের উপর। আজকে টিউটোরিয়ালে ভয়েস চেঞ্জের আরো একটি স্পেশাল কেস বা বিশেষ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভের ব্যবহার দেখব ইনশাআল্লাহ। তাহলে চলো আজকের টিউটোরিয়ালটি শুরু করি। কিন্তু শুরু করার আগে আর সেম রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার দ্য টিউটোরিয়াল and press the bell icon to get the notifications of all the tutorial later on. Let's start our today's tutorial. Voice change part 6. Voice change এর উপর অলরেডি 5টি টিউটোরিয়াল চলে গেছে। এটি 6ষ্ঠ টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালে প্যাসিভ ভয়েস অফ ইনফিনিটিভস অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভের ব্যবহার কিরকম হয় সেটা আমরা দেখব। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ যে কোনো মূল ভার্বের প্রেজেন্ট ফর্মকেই মূলত বলা হয় ইনফিনিটিভ। ইনফিনিটিভ বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে টু প্লাস ভার্ব ওয়ান এটি একটি ইনফিনিটিভ। এটাকে ফুল ইনফিনিটিভ বলা হয়, অর্থাৎ ভার্ব ওয়ানের আগে যখন টু উল্লেখ থাকে তখন এটাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। হাউএভার, তাহলে আমরা আজকে দেখব অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে ইনফিনিটিভের ব্যবহার। অ্যাক্টিভ ভয়েসে থাকবে টু প্লাস ভার্ব ওয়ান, যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু সেটি হয়ে যাবে, এই যে টু থাকবে, টু এর পরে বি যুক্ত হবে এবং ভার্ব ওয়ান যেটা থাকবে সেটা ভার্ব থ্রি ফর্মে রূপান্তরিত হবে, অর্থাৎ টু বি প্লাস ভার্ব থ্রি বসবে প্যাসিভ ভয়েসে। আশা করি বুঝতে পেরেছো। কতগুলো উদাহরণ দেখলে আরো বিষয়টি আরো ক্লিয়ার হবে, আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। দেয়ার আর লটস অফ থিংস টু ডু। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ টু প্লাস ভার্ব ওয়ান একদম সেন্টেন্সের শেষে রয়েছে। এরকম যখন থাকবে, শেষে টু প্লাস ভার্ব ওয়ান থাকবে, এক্ষেত্রে আমাদের আগের অংশে কোনো পরিবর্তন করতে হবে না, শুধু ওই ইনফিনিটিভের জায়গাতে গিয়ে টু এরপরে বি যুক্ত হবে এবং যে ভার্ব থাকবে সেটার ভার্ব থ্রি ফর্ম বসবে। ভেরি ইজি, not difficult or tough at all. There are lots of things to be done. Another example, there is no time to lose. There is no time to lose. তোমরা দেখতে পাচ্ছ আবারও ভি অন টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ইনফিনিটিভটি সেন্টেন্সের শেষে রয়েছে। তাহলে আমরা আগের মতোই আগের অংশ ঠিক রাখবো। There is no time, then to be lost. Lose এর ভার্ব থ্রি ফর্ম হচ্ছে lost. Another example, it is somewhat different from the first two examples. প্রথম দুটি থেকে এটি একটু আলাদা, কারণ ইনফিনিটিভটি মাঝখানে রয়েছে। তাহলে ক্ষেত্রে টু মেক ভার্বের অবজেক্ট আমরা পাচ্ছি টেলিফোন কল। ইন দিস কেস আমাদের কি করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে টু বি প্লাস ভার্ব থ্রি বসবে, বাই বসবে, সাবজেক্ট অবজেক্ট করে দিতে হবে। লুক এট দ্য আনসার হিয়ার। আ টেলিফোন কল ইজ টু বি মেড বাই মি। A telephone call is to be made by me. I এর পরে am ছিল, বাট a telephone call এর পরে is বসে, তারপরে টু এরপরে বি যুক্ত হবে, টু বি, মেক হয়ে যাবে ভি3 ফর্ম, মেড বাই আই এর অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে মি। লেটস try some more examples in the next page. The poor man has no money to spare. Again, infinitive শেষে এসেছে, সেন্টেন্সের শেষে। আগের মতোই আমরা ফলো করবো, the poor man has no money to be spared. Another example, I have to start a new business. এখানে স্টার্ট ভার্বের অবজেক্ট হয়েছে নিউ বিজনেস, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, a new business, then have আছে, a new business এর পরে have বসবে না, has বসবে according to subject. A new business has, then to be started by me. Another example, they had to leave the place at once. You can see লিভ এর পরে দ্য প্লেস নাউন রয়েছে, এটি অবজেক্টের কাজ করছে এখানে, অ্যাটনস এক্সটেনশন অতিরিক্ত অংশ। তাহলে আমরা এক্সাম্পল নাম্বার 5 কে অনুসরণ করতে পারি। দ্য প্লেস হ্যাড টু বি লেফট অ্যাট ওয়ান্স বাই দেম। দ্য প্লেস হ্যাড টু বি লেফট অ্যাট ওয়ান্স বাই দেম।
Another example, a student has many subjects to study. You can see infinitive at the end here again. তাহলে আগের অংশের কোনো চেঞ্জ এখানে হবে না। Students has many subjects to be studied. Last example of this structure or of this section is they are to postpone the journey for rough weather. You can see an object here after the verb postpone the journey object এর কাজ করছে এখানে for rough weather extension or others. তাহলে আমরা the journey কে সাবজেক্ট বানিয়ে দিলাম। দের পরে আর বসেছিল বা জার্নি এর পরে ইজ বসবে। the journey is then to be হয়ে যাবে postpone verb 3 হবে for rough weather এক্সটেনশনটাকে সবসময় verb 3 এর পরে প্লেস করাটাই বেটার by them। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে 8টি এক্সাম্পল নিয়ে আসছি, 8টি উদাহরণ এখানে নিয়ে আসছি ইনফিনিটিভের ব্যবহারের উপর। Hopefully you have understood this section or the use of infinitives in both active and passive voice very well. আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো ইনফিনিটিভের ব্যবহার অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েসে। আমাদের টিউটোরিয়ালটা আজকের মতো এখানেই শেষ। একটি সেকশন নিয়ে আলোচনা করেছি, বেশি লেন্দি করিনি। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো ভালো করে যে ভালোভাবেই বুঝতে পেরেছো যে ইনফিনিটিভ থাকলে কিভাবে সেটাকে প্যাসিভ করবে। তো আশা করি সাথেই থাকবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ যোগাবে বলে প্রত্যাশা করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর বিং উইথ মি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।